আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। বিকেল বেলায় রোজা ও ইয়ামিন খেলা করছে। এর মধ্যে ইয়ামিন রোজাকে বলে, এই রোজা, আমার আর খেলতে ভালো লাগতেছে না, চলো আমরা বরং বাহিরে যাই। না ইয়ামিন, আমার তো ভালোই লাগছে, আর এখন আমরা বাহিরে গেলে আপু রাগ করবে। আরে ধুর রোজা, তুমি তো বোকা, আমরা বইলা যাব না কি? আমরা বরং চুপ করে যাব আর তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে ইয়ামিন। ইয়ামিন রোজার কানে কানে বলতে লাগে, রোজা, তুমি বাসার ফোনটা চুপ করে নাও, আমরা দুজনে বাহিরে নিয়ে যাব, আর আজ তোমাকে একটা নতুন মজার জিনিস শেখাবো। ইয়ামিন, ফোন নিয়ে গেলে তো মা মাইর দেবে। আরে কিচ্ছু হবে না রোজা, তুমি ফোনটা নাও তো, আমি আছি না তোমার সাথে। ইয়ামিনের কথা শুনে রোজা চুপ করে ফোন নিয়ে ইয়ামিন সহ বাইরে যায় এবং তারা একটি বাগানে যায়। রোজা, তুমি আর আমি মিলে এখন টিকটক করব, ঠিক আছে? টিকটক? সেটা আবার কি ইয়ামিন? তুমি দেখি অনেক বোকা রোজা, টিকটক কি তুমি তাও জানো না? আমি তোমারে দেখাইতাছি, এই নাও, তুমি ফোনটা ধরো, আমি একটি গান বলবো, তুমি এটা ভিডিও করবা, বুঝছো? আর এই ভিডিওটা সবাই দেখবে, সবাই তখন অনেক লাইক কমেন্ট করবে। ইয়ামিনের কথা মতো রোজা ফোনটা নিয়ে ভিডিও করতে লাগে। অন্যদিকে আসরের সালাত আদায় করার জন্য রোজার রুমে গিয়ে দেখতে পায় রোজা ও ইয়ামিন ঘরে নেই। কি ব্যাপার, আমরা তো এখানেই খেলছিলাম, খেলনা সব বিছানায় পড়ে আছে, অথচ ওরা ঘরে নেই, দেখি তো বাইরে গেছে নাকি। আয়েশা হাঁটতে হাঁটতে বাগানের দিকে যায় এবং গিয়ে দেখতে পায় ইয়ামিন ও রোজা ফোন নিয়ে কি যেন ভিডিও করছে। আয়েশা সেখানে গিয়ে তাদের বলে, কি ব্যাপার রোজা, আসরের আজান দিচ্ছে, তুমি শুনতে পাওনি? আর তোমার হাতে ফোন কেন? আর তোমরা যে বাসা থেকে বের হয়েছ, তোমরা কি কাউকে বলেছ? রোজা ভয়ে ভয়ে বলতে লাগে, আব্বু, আমি আসতে চাইনি, ইয়ামিন জল করে নিয়ে এসেছি। আরে আপু, ও তোমারে অনেক ভয় পায়, আমি ওরে জোর করে আনছি। এই দেখো আপু, আমরা কত সুন্দর টিকটক করছি। ইয়ামিন, তুমি অনেক পচা হয়ে গেছো। এই যে তুমি গান বাজিয়ে টিকটক করছো, তুমি জানো এটা কত বড় গুনাহের কাজ? আরে আপু, তুমি জানো এই টিকটক করলে আমি ভাইরাল হয়ে যাব, সবাই আমারে চিনবে, আর তখন আমি সবার ফ্যান হয়ে যাব। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি তাহলে তোমাদের একটি গল্প বলি, শোনো। এক লোক ছিল, সে প্রতিদিন কবরে যেত এবং কবর জিয়ারত করত, প্রতিদিন কবরবাসীর জন্য দোয়া করত। সে লোকটি কবর জিয়ারত করে একটি কবরের পাশে শুয়ে থাকত। কবরবাসীকে নিয়ে চিন্তা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর সেখানে সে স্বপ্নে দেখতে পায় এক কবরবাসীর খুব কষ্টদায়ক আযাব হচ্ছে এবং কবরবাসী বলতে লাগলো, হে দুনিয়াবাসী, মৃত্যুর পরের অবস্থা খুবই ভয়ানক ও কষ্টদায়ক, যদি তোমরা বাঁচতে চাও বেশি বেশি করে ইবাদত করো। লোকটির স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথে বুঝতে পারে যে তার পাশে যে কবরটা ছিল সেখান থেকে সে স্বপ্ন দেখেছে, আর লোকটি তার পরিবারের জন্য অপেক্ষা করছিল যে কেউ একজন এসে হয়তো তার কবর জিয়ারত করবে আর সে সব ঘটনা খুলে বলবে। কিন্তু সেদিনও কেউ আসলো না। লোকটি আবার তার কবরের পাশে শুয়ে রইল। সে আবার স্বপ্ন দেখতে লাগলো তাকে কষ্ট দেওয়া হচ্ছে, আর কবরবাসী বলছে, হে দুনিয়াবাসী, তোমরা পৃথিবীতে আনন্দ উল্লাস নিয়ে যদি থাকো তাহলে আমার চেয়েও তোমাদের অবস্থা বেশি ভয়াবহ হবে, তাই তোমরা বেশি বেশি ইবাদত করো। লোকটি সেদিনও তার পরিবারের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেদিনও কেউ আসলো না। পরের দিন লোকটি আবারও
সেই কবরের পাশে দাঁড়িয়ে রইল তার পরিবারের কারোর সাথে দেখা করার জন্য। লোকটি দেখতে পায় তিনটি মেয়ে এসে সেই কবরের পাশে কান্না করে বলতে লাগে, আসসালামু আলাইকুম আব্বাসান, আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমাদের তো আপনার কথা অনেক মনে পড়ে। আপনার সেই আদর স্নেহ সব কিছু থেকে আজ আমরা বঞ্চিত। আজ মানুষ আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, মানুষ আমাদের ইজ্জতের দিকে হাত বাড়াচ্ছে। লোকটি আড়াল থেকে সব শুনছে। তাদের কথাগুলো খুবই কষ্টদায়ক ছিল। আজ আমরা অনেক খারাপ লোকেদের থেকে নিজেদের রক্ষা করছি। তার তিন মেয়ে কোনো ইবাদত করত না, তারা পর্দা করত না এবং তারা আনন্দ উল্লাস নিয়েই থাকতো, যার কারণে তার বাবার আজ এরকম পরিণতি। আর ঠিক তখনই লোকটি আড়াল থেকে তাদের সামনে এসে বলে, তোমরা তাহলে এই কবরবাসীর মেয়ে? কবরবাসী তোমাদের বাবা? তখন তিন মেয়ে বলল, হ্যাঁ, উনি আমাদের বাবা। তখন লোকটি তাদের সব খুলে বলল তার বাবার সেই স্বপ্নে দেখা আযাবের কথা। তখন তিন মেয়ে বলল, তাহলে আমরা এক্ষুনি গিয়ে আল্লাহর দরবারে ইবাদত করব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমার বাবাকে ক্ষমা করেন। তখন তিন মেয়ে গিয়ে ইবাদত শুরু করে এবং তারা ইবাদত করতেই থাকে। এর মধ্যে সেই লোকটি আবারও সেই কবরের পাশে ঘুমিয়ে পড়ে এবং সে লোকটি স্বপ্নে দেখতে পায় যে লোকটি আযাবের জন্য কষ্ট পাচ্ছিল সে লোকটি এখন উত্তম একটি পোশাক পরেছে এবং তার মুখে যেন হাসি খুশি লেগে আছে। এবং লোকটি কবরবাসীকে বলতে লাগলো, হে কবরবাসী, কে আপনি? এত সুন্দর ও উজ্জ্বলময় পোশাক আপনার পরিধানে খুব নেককার ব্যক্তি মনে হচ্ছে। তখন কবরবাসী তার উত্তরে বলতে লাগলো, না, আমি সেই ব্যক্তি যাকে তুমি স্বপ্নে ভয়ঙ্কর আযাবে দেখেছিলে। এখন আমি আযাব থেকে মুক্তি পেয়েছি। তুমি আমার মেয়েদেরকে বলে দিও তাদের বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং অনেক সম্মান দান করেছেন। লোকটি আবারও তাদের জন্য অপেক্ষা করতে লাগে। অতঃপর লোকটি দেখতে পায় তিন মেয়ে এসে তার বাবার কবরের সামনে কান্নাকাটি করে এবং তার মাগফিরাতের জন্য দোয়া করে। তখন লোকটি এগিয়ে আসে এবং তিন মেয়ে লোকটিকে দেখে প্রশ্ন করে, আপনি আবার আমাদের কোনো ঘটনা বলতে এসেছেন? তখন লোকটি তাদেরকে খুলে বলে। সেই ঘটনা শুনে অনেক খুশি হয় ওরা যে ওদের বাবা এখন অনেক ভালো আছে এবং তিন মেয়ে সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতে লাগে, হে মহাবিপদে সাহায্যকারী আল্লাহ, আমরা আপনার দরবারে যে ইবাদত করেছি আর আপনি যদি আমাদের ইবাদত গ্রহণ করেন এবং আপনি তো জানেন আমাদের মনের সকল খবর, আপনি দয়া করে আমাকে আপনার দরবারে নিয়ে নিন। তখন তারা তিন বোন এক এক করে একই দোয়া করতে থাকে এবং তারা তিন বোন একসাথে পরকালে চলে যায়। তাই নাকি আপু? আমরা মারা গেলে তো আমাদেরও অনেক শাস্তি হবে। আপু, এই টিকটক করলে বুঝি এরকম শাস্তি দেবে? না ইয়ামিন, শুধু টিকটক না, আমরা যে কোনো গুনার কাজ করলে আমরা শাস্তি পাবই, তার সাথে আমাদের পিতামাতাও শাস্তি পাবেন। এখান থেকে কি তোমরা কিছু শিখতে পেরেছো? হ্যাঁ আপু, আমি বুঝতে পারছি তুমি আমাদেরকে কি বুঝাতে চাইছো। এই যে আমরা খারাপ কাজ করছি, যদি আমাদের বাবা মা মারা যান তাহলে তারা আমাদের জন্য শাস্তি পাবেন, অনেক কষ্ট পাবেন। তাই এখন থেকে আমরা কোনো খারাপ কাজ করব না। মাশাআল্লাহ ইয়ামিন, তুমি খুব সহজে বুঝতে পেরেছো। রোজা, ইয়ামিন ও আয়েশা কথা বলতে বলতে তারা যায় এবং আসরের সালাত আদায় করে।